হ্যালো লার্নার্স, আজকে আমরা যেটি পড়তে চলেছি সেটি হলো দি স্টোরি অফ প্রজারপাইন। দি স্টোরি অফ প্রজারপাইন অ্যান্ড প্লুটো। প্রজারপাইন আর যে প্লুটোর গল্প ইজ আ মিথোলজিক্যাল স্টোরি। এটি একটি পৌরাণিক গল্প। মিথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক, ঠিক আছে। এই মিথোলজিক্যাল মানে হচ্ছে পৌরাণিক। তোমরা যেগুলো প্রবলেম হবে তোমাদের মনে থাকবে না ইংরেজি টার্ম, সেগুলো তোমরা বাংলায় কিন্তু এভাবে লিখে নেবে, তাহলে তোমার সুবিধা হবে। That dates back to ancient Roman civilization. That dates back মানে হচ্ছে যা আমাদের নিয়ে যায় ancient Roman civilization. Ancient Roman civilizationের যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো আমরা জানতে পারি, বা তার সাথে সম্পর্কিত হচ্ছে এই পৌরাণিক গল্পটি, ঠিক আছে। A similar story can be traced in ancient Greek mythology. ঠিক একই ধরনের আর একটি গল্প আমরা কোথায় পাবো না, গ্রিক মিথোলজিতেও পাবো। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে, অর্থাৎ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের হাতে তুলে দেওয়া মিথ। মিথ মানে হচ্ছে রূপকথা। মিথ ইজ অ্যান ইমেজিনারি মানে হচ্ছে কাল্পনিক, ন্যারেটিভ মানে হচ্ছে ব্যাখ্যা। তো কী হচ্ছে, রূপকথাই হচ্ছে একটি কাল্পনিক ব্যাখ্যা দ্যাট ট্রাইজ, যার চেষ্টা করে টু এক্সপ্লেন, বর্ণনা করতে। কি বর্ণনা করতে চেষ্টা করে না, নেচার অ্যান্ড ইটস মিস্টেরিজ, প্রকৃতির সম্বন্ধে বলবে, আর হচ্ছে কি প্রকৃতির যে রহস্য আছে সেই রহস্যগুলির সম্বন্ধে বলবে। তাহলে পৌরাণিক ঘটনা হচ্ছে কি হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। এর অর্থ হচ্ছে ধরো তোমার দাদু, ঠিক আছে, তোমার দাদু একটা জেনারেশনের, তারপরে হচ্ছে তোমার বাবা, তারপরে হচ্ছে তুমি, তারপরে তোমার পরে আরও একটা জেনারেশন আসবে, তারপরে আর একটা জেনারেশন আসবে। ধরো তোমার দাদু প্রথমে একটা গল্প তোমার বাবাকে বলেছে, সেই গল্প আবার তোমার বাবা তোমাকে বললো, তারপর সেই গল্প তুমি তোমার আর একজনকে বলবে ছোট, সে তার সে ছোট আর একজনকে সেই গল্পই বলবে। তাহলে কি হচ্ছে, সেই একই গল্প ঘুরে কিন্তু দেখো এই জায়গা থেকে ঘুরে কিন্তু এখানে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার বাবার বাবা মানে তোমার দাদুর গল্প গেল কার কাছে, তোমার থেকে অনেক ছোট, দ্বিতীয় তোমার পরের জেনারেশন, তার পরের জেনারেশনে গেল, ঠিক আছে। এটাই হচ্ছে পৌরাণিক ঘটনার হচ্ছে মূল জিনিস। পৌরাণিক ঘটনায় কি, পৌরাণিক ঘটনায় হচ্ছে তোমার আগের প্রজন্মের গল্প আসবে কি তোমার পরবর্তী প্রজন্মের অবধি চলে যাবে, এটাই হচ্ছে পৌরাণিক গল্প। মানে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌরাণিক গল্প ছড়িয়ে পড়ে। পৌরাণিক গল্পের যেটা মেন জিনিস সেটা হচ্ছে কি, পৌরাণিক গল্প তো ধরো লোকে মুখে প্রচলিত, তাই তোমরা কিন্তু পৌরাণিক গল্পের কোনো লেখকের খোঁজ হবে না। এই যে দি স্টোরি অফ প্রজারপাইন, এর কিন্তু কোনো লেখকের নাম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ না, কারণ পৌরাণিক গল্প হচ্ছে লোকের মুখে মুখে কানে শুনে ছড়িয়ে আসা গল্প, ঠিক আছে। এই গল্পের কোনো লেখকের নাম কিন্তু নেই। আমরা প্রথমে শুরু করবো ইউনিট 1। দেখবো ভিডিওটা কত বড় হচ্ছে তার ভিত্তিতে নির্ভর করে আমরা কিন্তু ইউনিট 2 পড়াবো। ইউনিট 1-এ যদি দেখা যায় যে অনেকটা সময় লেগে গেলো, তাহলে কিন্তু ইউনিট 2-র জন্য আলাদা করে একটা ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে। তবে হ্যাঁ, কমপ্লিট করে দেবো, তোমাদের অসুবিধা নেই। লং এগো, অনেক আগে, মানে অনেক দিন আগেকার কথা বা বহুদিন আগেকার কথা, সেটাকে কি বলা হয়, লং এগো, ঠিক আছে। ইন দি বিউটিফুল আইল্যান্ড, খুব সুন্দর একটি দ্বীপ, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, ঠিক আছে। ধরো চারিদিকে নদী, এই হচ্ছে নদী, ধরো চারিদিকে নদী, ঠিক আছে। এই নদীর মধ্যেখানে একটা মাটির স্তূপ আছে, বড় পাহাড়, এটা হচ্ছে কি দ্বীপ। দ্বীপ হচ্ছে কি চারিদিকে জল দ্বারা বেষ্টিত একটি অংশ হচ্ছে দ্বীপ, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, ইন দি বিউটিফুল আইল্যান্ড, একটি সুন্দর দ্বীপ, অফ সিসিলি, সিসিলির একটি সুন্দর দ্বীপ, দেয়ার লিভড, সেখানে বাস করতো এ গডেস, একটা দেবী, কল্ড সেরেস। তাহলে দেবীর নাম হচ্ছে কি সেরেস, ঠিক আছে। সেরেস নামের একটা দেবী কোথায় বাস করতো না, সিসিলি নামের একটি সুন্দর দ্বীপে, ঠিক আছে। সি ওয়াজ দি গডেস অফ, তিনি ছিলেন কিসের দেবী না, ক্রপস, ফসলের, প্ল্যান্টস মানে অ্যাকচুয়ালি হচ্ছে ছোট ছোট যে গাছগুলো হয় সেগুলো হচ্ছে প্ল্যান্টস, আর অ্যান্ড ট্রিজ, এবং
গাছ, ট্রিজও গাছ, কিন্তু ট্রিজ আমরা এখানে কোনগুলোকে বলবো, যে বড় বড় যে গাছগুলো হয় বৃক্ষ, ঠিক আছে, সেগুলোকে আমরা ট্রিজ বলবো। সি ওয়াজ দি গডেস অফ কি, ক্রপস মানে হচ্ছে শস্য, প্ল্যান্টস মানে হচ্ছে গাছ, ছোট গাছ, অ্যান্ড ট্রিজ মানে হচ্ছে বৃক্ষ। সো অন হার ডিপেন্ডেড দি হেলথ অ্যান্ড হ্যাপিনেস, তাহলে তার উপরে কি নির্ভর করতো, হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, অফ অল দ্য পিপিল সমস্ত মানুষের, অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড এই বিস্তৃত জগতের বা এই বিস্তৃত বিশ্বের সমস্ত মানুষের সুখ আর স্বাস্থ্য আর সুখ, এগুলো কি কার ওপর নির্ভর করে থাকতো, সেই দেবী সেরেসের ওপরে। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার, সেরেসের ছিল কি একটি সুন্দর মেয়ে, ফেয়ার মানে হচ্ছে সুন্দর বলতে পারো, তার নাম কি দেখো এখানে লেখা আছে প্রজারপাইন, তাহলে সেরেসের মেয়ের নাম কি প্রজারপাইন, এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। প্রথমে লিখবে এখানে প্রজারপাইন লিখবে, প্রজারপাইন লেখার পরে খাতায় লিখে রাখবে কি ডটার, DAUGHTER, ডটার অফ, কার মেয়ে ছিল, ডটার অফ সেরেস, ঠিক আছে। এইভাবে তোমরা যদি নোট ডাউন করে রাখো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার, সেরেসের ছিল একটি সুন্দর মেয়ে প্রজারপাইন, প্রজারপাইন হোম সি লাভড, যাকে তিনি ভালোবাসতেন, মোর দ্যান হার লাইফ, তার জীবনের থেকেও বেশি। সব মাই তার মেয়েকে জীবনের থেকেই বেশি ভালোবাসে, তাই না? তোমাদের মারাও তো তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। প্রজারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস, প্রজারপাইন কী ছিল, সমস্ত মেয়েদের, অফ অল গার্লস সমস্ত মেয়েদের থেকে কী ছিল না, ব্রাইটেস্ট মানে হচ্ছে উজ্জ্বল, অ্যান্ড লাভলিয়েস্ট মানে হচ্ছে কি সুন্দর, সমস্ত মেয়েদের চেয়ে ছিল কি উজ্জ্বল আর সুন্দর ছিল দেখতে। হার চিক্স, চিক্স মানে কি গাল, তার গাল ছিল কি রোজি মানে হচ্ছে গোলাপ ফুলের মতো, এখানে রোজি বলতে কি বোঝাচ্ছে জানো, পিঙ্ক কালার, পিঙ্ক কালারকে এখানে ইন্ডিকেট করেছে, ঠিক আছে। তার গাল ছিল কেমন না গোলাপি, অ্যান্ড বিউটিফুল লাইক দি অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং, এবং সুন্দর ছিল কেমন না বসন্তকালে ফোটা অ্যাপেলের মতো। এখানে অ্যাপেল বলতে কি, অ্যাপেল বলতে এখানে আপেল ফল না, কিন্তু আপেল ফল ফোটার আগে যে ফুল হয় সেই ফুলকে এখানে বলেছে, কারণ ব্লোজমস, ব্লোজমস একমাত্র ফুলের ক্ষেত্রে আমরা ইউজ করি, ব্লোজমস মানে হচ্ছে ফোটা, ঠিক আছে। এখানে আপেলের যে ফুল সেই ফুলের মতো সুন্দর ছিল, কিন্তু এবার তোমাদেরকে একটা ছবিতে দেখিয়ে দিই আপেলের ফুল কেমন হয়। এই হচ্ছে দেখো আপেলের ফুল, দেখতে পাচ্ছ কীরকম গোলাপি, ঠিক আছে, এই রকম পিঙ্ক কালার, অর্থাৎ এইরকম গোলাপি ধরনের কি ছিল তার গাল ছিল, ঠিক আছে। হার আইজ, তার চোখ, ওয়ার ছিল অ্যাজ ব্লু অ্যাজ দি স্কাই, আকাশের মতো নীল, তার চোখ ছিল আকাশের মতো নীল, ইন এপ্রিল, এপ্রিল মাসের, এপ্রিল মাসের আকাশের মতো কি ছিল নীল ছিল তার চোখ। হার লং, তার লম্বা গোল্ডেন সোনালি কালস, কালস মানে কি জানো তো কোঁকড়ানো চুল, কোঁকড়ানো চুলকে বলা হয় কালস, তার লং গোল্ডেন কালস, তার লম্বা কোঁকড়ানো চুল, ওয়ার ছিল অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, বসন্তকালে যে সূর্যের আলো, সানলাইট অফ স্প্রিং টাইম, ঠিক আছে, সেই সূর্যের আলোর থেকেও উজ্জ্বল ছিল কি তার সোনালি লম্বা চুল, তার সোনালি লম্বা চুল ছিল বসন্তকালের সূর্য কিরণের থেকেও উজ্জ্বল, ঠিক আছে। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম, বসন্তকালের যে সমস্ত, রেডিয়েন্ট মানে হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে, বসন্তকালের উজ্জ্বল সৌন্দর্য, ঠিক আছে, সিমড মনে হচ্ছিল, টু হ্যাভ টেকেন দ্য ফর্ম, যেন যে আকারটি নিয়েছে সেটি কেমন, অফ দিস ফেয়ার মেডেন, সেই সুন্দর মেডেন মানে হচ্ছে রমণী বা যুবতী, ঠিক আছে। তাহলে কি বলছে, সেই বসন্তকালের যে উজ্জ্বল সৌন্দর্য, সেই উজ্জ্বল সৌন্দর্যকে দেখে মনে হচ্ছে কি সেই ফেয়ার মেডেন, সেই সুন্দর মেয়েটির রূপ নিয়েছে, ঠিক আছে। এভরিবডি সেড, সবাই বলেছিল, সি ইজ দ্য স্প্রিং, সেই হলো কি বসন্ত।
প্রজারপাইন হেল্প, প্রজারপাইন সাহায্য করতো হার মাদার, তার মাকে, ইন দি ফিল্ডস, মাঠে, উইথ হার ইয়ং কম্পেনিয়ন্স, তার তরুণ সঙ্গিনীদের সাথে, সি ড্যান্সড, সে নাচ করতো, অ্যান্ড স্যাং, গান গাইতো, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, যখন সে ফুলগুলোকে সংগ্রহ করতো বা ফুল কুড়াতো, ঠিক আছে, সে যখন ফুল কুড়াতো বা সংগ্রহ করতো তখন সে কী করতো, তার যে তরুণ সঙ্গিনী ছিল সেই সঙ্গিনীদের সাথে সে নাচ করতো, গান গাইতো। ফার ডাউন দ্য আর্থ, পৃথিবীর অনেক নিচে, দেয়ার লিভড, সেখানে বাস করত, ডার্ক প্লুটো, অন্ধকার বিষণ্ণ কৃষ্ণকায় প্লুটো। ঠিক আছে, এখানে ডার্ক কেন বলা হয়েছে জানো তো? এখানে ডার্ক বলার আসল কারণ হলো, আমরা পরে দেখতে পাবো যে প্লুটোর যে কিংডম ছিল, ঠিক আছে, মানে ওর যে রাজ্য ছিল, সেই রাজ্যটি কি একদম পৃথিবীর নিচে। ঠিক আছে, মানে আমরা এক কথায় আমাদের যাকে বলি নরক, সেই নরকে কি কোনো সূর্যের আলো পৌঁছায় না, ভালো কিছু পৌঁছায় না, ঠিক আছে, সেখানে মৃত মানুষদের বসবাস থাকে, এটা হচ্ছে তো নরক, মানে খারাপ মানুষের জায়গা। তো এই কারণে এখানে ডার্কের সাথে তুলনা করে, যে ডার্ক মানে হচ্ছে অন্ধকার বা কালো বা বিষণ্ণ। আমরা ডার্ককে মানে খারাপ জিনিসের সাথেই বেশিরভাগ কিছুতেই তুলনা করে থাকি, ঠিক আছে। তাই এখানে কি বলা হয়েছে, ডার্ক প্লুটো। এখানে নাম কিন্তু হচ্ছে প্লুটো, ঠিক আছে। এই প্লুটো কোথায় থাকতো? ফার ডাউন দি আর্থ, পৃথিবীর অনেক নিচে। কিং অফ দি ল্যান্ড অফ দি ডেড, দেখো, কিং অফ দি ল্যান্ড অফ দি ডেড মানে হচ্ছে কি মৃতদের রাজ্যের রাজা। প্লুটো কি ছিল? মৃতদের রাজ্যের রাজা ছিল প্লুটো। হি হ্যাড অফেন আস্কড, সে প্রায়ই জিজ্ঞাসা করত, সাম গডেস, কিছু দেবীদের, টু কাম, আসতে, অ্যান্ড লিভ, বাস করতে, উইথ হিম, তার সাথে। মানে সে প্রায়ই কোনো না কোনো দেবীকে বলতো যে এসো আমার কাছে থাকো, ঠিক আছে। বাট কিন্তু নো গডেস, কোনো দেবী, ওয়াজ উইলিং, রাজি ছিল না, টু লিভ, থাকতে, অ্যামং দি ডেড, সেই মৃত মানুষদের কাছে। আমরা কি জানি? আমরা জানি তো যে দেবতা দেবী এরা কোথায় থাকে? এরা সবাই স্বর্গতে থাকে, ঠিক আছে। স্বর্গ হচ্ছে কি ভালো জায়গা, ঠিক আছে। যারা পুণ্য করে তারা স্বর্গে যায়, ঠিক আছে, আর যারা পাপ করে তারা কি নরকে যায়। মানে কি নরক হচ্ছে খারাপ জায়গা। এবার সেখানকার রাজা যদি দেবীকে বলে যে তুমি স্বর্গ থেকে নরকে এসো, তাহলে কি সেই দেবী আসবে? দেবী তো, দেবী মানে হচ্ছে কি ভালো জিনিসের রিপ্রেজেন্ট করে, তাই হলো দেবী, ঠিক আছে। তো সেই মরা মানুষের জায়গায় তো আসবে না দেবীরা, এই হচ্ছে ব্যাপার। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল কি খুবই একাকী। লোনলি মানে হচ্ছে একাকী। ওয়ান ডে প্লুটো, একদিন প্লুটো কেম, এসেছিল, টু আর্থ, পৃথিবীতে, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং, এবং চালাচ্ছিল, অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, তার যে রথ ছিল সেই রথ সে কি সুইফট মানে হচ্ছে দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছিল। কোথায় না, যখন সে পৃথিবীতে এসেছিল, ঠিক আছে। বিহাইন্ড সাম বুশেস, ঝোপঝাড়ের পিছনে বা আড়ালে, হি হার্ড, সে শুনল, ভয়েসেস, আওয়াজ মানে কণ্ঠস্বর, অ্যান্ড লাফটার, হাসির আওয়াজ। হি ওয়াজ কিউরিয়াস, তিনি কৌতূহলী ছিলেন, ঠিক আছে। কিউরিয়াস মানে হচ্ছে কৌতূহলী। এগুলো কিন্তু নোট ডাউন করে নাও, নাহলে কিন্তু সমস্যা হবে। হি স্টপড, সে থেমেছিল, হিজ চ্যারিয়ট, তার রথ, মানে সে তার রথ থামালো, অ্যান্ড ওয়াকড টু দি বুশেস, এবং সেই ঝোপের দিকে হেঁটে গেল। দেয়ার হি স, সেখানে সে দেখলো, প্রজারপাইন। প্রজারপাইন কে ছিল? সেরেসের মেয়ে। সে সেই সেরেসের মেয়েকে দেখলো, লাফিং, হাসতে, অ্যান্ড প্লেইং, খেলতে, উইথ হার কম্পেনিয়ন্স, তার সঙ্গী সাথীদের সাথে, হু ফর্মড এ সার্কেল অ্যারাউন্ড হার, যারা তার চারিদিকে একটা কি বৃত্তর আকারে দাঁড়িয়েছিল, বা গোল করে একটা বৃত্ত তৈরি করেছিল। আমরা কি যখন ধরো খেলাধুলা করি, ধরো এখানে একজন কেউ দাঁড়ালো, তারপরে কি হয়, হাতে হাত ধরে তার চারিদিকে আমরা অনেক সময় হাতে হাত দিয়ে দাঁড়াই, গোল করে ঘুরি। তো সেই ধরনেরই হয়তো কোনো একটি খেলা খেলছিল এখানে প্রজারপাইন। প্লুটো বা চার্মড, চার্ম মানে হচ্ছে মনোমুগ্ধ হওয়া।
মানে প্লুটো মনোমুগ্ধ হলো অ্যাট দি সাইট অফ দি লাভলি মেডেন, সেই সুন্দর রমণীর দৃশ্য দেখে সে মনোমুগ্ধ হলো। নাকি প্লুটো এক কথায় যে প্রজারপাইনের যে রূপ, সেই রূপ দেখে কি হলো না মনোমুগ্ধ হলো। হি লুকড অ্যাট প্রজারপাইন অ্যান্ড থট, সে প্রজারপাইনের দিকে তাকালো এবং ভাবলো, আমি অবশ্যই মেক হার মাই কুইন, তাকে আমি আমার রানী বানাবো। হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল মুখশ্রী, উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। তাহলে কি বলছে, তার যে উজ্জ্বল মুখশ্রী তো উইল মেক তৈরি করবে ইভেন মাই ডার্ক কিংডম, আমার অন্ধকার রাজত্বকে, অন্ধকার রাজ্যকে ব্রাইট, উজ্জ্বল অ্যান্ড বিউটিফুল। তাহলে প্লুটো কি ভাবলো, প্লুটো ভাবলো যে আমি তাকে আমার রানী তৈরি করব, আর তাকে যদি আমি নিয়ে যাই তাহলে তার যে উজ্জ্বল ফেস, সেই উজ্জ্বল মুখশ্রী, সেই উজ্জ্বল মুখশ্রী কি করবে, তার রাজ্যকে আরো উজ্জ্বল করে তুলবে আর সুন্দর তৈরি করবে। বাট হি নিউ দ্যাট, সে জানতো ইট উড বি ইউজলেস, এটা হবে অনর্থক, টু আস্ক দি মেডেন, সেই মেয়েটাকে জিজ্ঞাসা করা, টু বি হিজ কুইন, তার রানী হওয়ার জন্য জিজ্ঞাসা করা তার কাছে অনর্থক হবে। কারণ সে তো এর আগে যত দেবীকে বলেছে তার রানী হওয়ার কথা, সবাই তো না করে দিয়েছে। তাই প্লুটো জানতো যে এইবারও যদি সেই মেয়েটাকে অর্থাৎ প্রজারপাইনকে জিজ্ঞাসা করায় যে তুমি আমার রানী হবে কিনা, তাহলে সে না করে দেবে, ঠিক আছে। তাই সে বলছে আমার এইভাবে জিজ্ঞাসা করা কি আমার অনর্থক, ইউজলেস, ঠিক আছে। সো হি স্টেপড ইনটু দি সার্কেল, তাই সে কি করলো, সে বৃত্তের মধ্যে পা বাড়ালো, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, তাকে নিয়ে গেল কোথায়, তার রথে, অর্থাৎ তাকে কি বন্দি বানালো। যেমন আমাদের সীতাকে, দেবী সীতাকে রাবণ বন্ধক বানিয়ে বা বন্দি বানিয়ে রথে চাপিয়েছিল, সেই একই ঘটনায় কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, একই ধরনের। The companions of Proserpine were frightened and fled in all direction. তাহলে কি হলো, প্রজারপাইনের সঙ্গী সাথীরা, কম্পানিয়ন্স অফ প্রজারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, আতঙ্কিত হলো, ভীত হলো, অ্যান্ড ফ্লেড, এবং ছড়িয়ে পড়লো, ইন অল ডিরেকশন, চারিদিকে। মানে কে কোন দিকে গেল কেউ কিছু বুঝতে পারলো না, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। ধরো তোমরা 4-5 জন বন্ধু মিলে স্কুল থেকে বাড়ি ফিরছো বা কোথাও খেলছো, সেই সময় হয়তো দেখা গেলো যে গ্রাম বাংলায় বলে না ছেলে ধরা, সেই ছেলে ধরা হয়তো দেখা গেলো তোমাদের কাছে গিয়ে তোমার 4-5 জন বন্ধুর মধ্যে একজনকে তুলে নিয়ে মোটরসাইকেলে চাপালো, তখন বাকিরা কি করবে, বাকিরা তো ভয়ে যে যেদিকে পারবে দৌড়ে পালাবে, তাই না। সেই একই ঘটনাই হলো, যখন এখানে প্রজারপাইনকে তুলে নিল প্লুটো, তখন কি করলো না, তার যে আরো সঙ্গী সাথীরা ছিল তারা কি ভয়ে পালিয়ে গেল, যে যেদিকে পারলো ছুটে পালালো। ফ্লেড, ঠিক আছে, ফ্লেড মানে হচ্ছে এরকম ছুটে পালানো। প্লুটো ডিপার্টেড অ্যান্ড ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো কি সেখান থেকে চলে গেল, অর্থাৎ যাত্রা করলো, উইথ দি ক্যাপটিভ মেডেন, সে বন্দি করা মেয়েটাকে নিয়ে, অর্থাৎ প্রজারপাইনকে বন্দি করে সে তার রথে করে নিয়ে যাত্রা শুরু করলো। হি ড্রোভ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত যেতে লাগলো। ভেরি ফাস্ট মানে কি দ্রুত, সে খুব দ্রুত যেতে লাগলো। হি ওয়াজ অ্যাফ্রেড, সে ভীত ছিল, দ্যাট প্রজারপাইনস মাদার, যে প্রজারপাইনের মা, সেরেস, উড সুন অ্যাপিয়ার, হয়তো খুব শীঘ্রই সেই জায়গায় আসতে পারে, ইন সার্চ অফ আর ডটার, তার মেয়ের সন্ধানে। তাহলে কি প্লুটো এখানে ভয় পেল, সে ভাবতে লাগলো যে হয়তো প্রজারপাইনের মা সেরেস হয়তো তার মেয়ের সন্ধানে হয়তো সেখানে চলে আসতে পারে, দেখে নিতে পারে প্লুটোকে, তাই সে খুব দ্রুত চালিয়ে যেতে লাগলো। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, প্লুটো একটি নদীর তীরে এলো। ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর, ঠিক আছে, নদীর তীরকে কিন্তু বলা হয় ব্যাঙ্ক। The river was full to the brim, মানে নদীটি কি ওয়াজ ফুল, ভর্তি ছিল, টু দ্য ব্রিম, ব্রিম মানে হচ্ছে কি জানো তো, কানায় কানায়। ধরো একটি বালতি আছে তোমার কাছে, সেই বালতির একদম মুখ ভর্তি করে জল ভরলে, কানায় কানায় মানে একটু ইতেই উছলে পড়ে যাবে বাইরে, ঠিক আছে, সেই কানায় কানায় জল ভর্তি হওয়াকে কি বলা হয়, ব্রিম। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দি ওয়াটার, তার তো রথ ছিল, সেই রথ তো ধরো জলে চালানো যাবে না। হি কুড নট ড্রাইভ থ্রু দি ওয়াটার, টু গো ইন অ্যানাদার ডিরেকশন, অন্যদিকে গেলে বা অন্যদিকে যাওয়া,
উড মিন অলসো লস অফ টাইম। তাহলে কি অন্যদিকে যদি সে যেতে চায় তাহলে কি হবে, তার সময় নষ্ট হবে। সো উইথ হিজ স্কেপচার, সুতরাং সে তার স্কেপচার মানে হচ্ছে রাজদণ্ড। আগেকার দিনের যে রাজারা ছিল সেই রাজাদের একটি জাদু লাঠির মতো একটি লাঠি ছিল, খুব সুন্দর দেখতে, সেই লাঠিতেই তার সমস্ত শক্তি থাকতো, ঠিক আছে। সে সেই লাঠির মাধ্যমে যা ইচ্ছে তাই করতে পারত। সো উইথ স্কেপচার, সে তার রাজদণ্ড নিয়ে কি করলো, হি স্ট্রাক, সে আঘাত করলো, দি গ্রাউন্ড মানে মাটিতে, সে মাটিতে আঘাত করলো। দি গ্রাউন্ড ওপেন্ড, মাটি খুলে গেল মানে মাটি ফাঁক হয়ে যাও, ঠিক আছে। অ্যাট অনস, তৎক্ষণাৎ। অ্যান্ড চ্যারিয়ট, এবং ঘোড়া, হর্সেস, চ্যারিয়ট রথ, হর্সেস ঘোড়া, অ্যান্ড অল এবং সমস্ত কিছু, প্লাঙ্কড, প্লাঙ্কড মানে হচ্ছে কি নিমজ্জিত হওয়া, অর্থাৎ মাটির নিচে ঢুকে গেল। ইন্টু দ্য ডার্কনেস বিলো, সেই নিচের অন্ধকারে সব ঢুকে গেল। তাহলে কি করলো প্লুটো, তার যে রাজদণ্ড ছিল সেই রাজদণ্ড নিয়ে কি মাটিতে আঘাত করলো। মাটিতে আঘাত করার সাথে সাথেই কি হলো, মাটি ফাঁক হয়ে নিচে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু হয়ে গেল। তারপরে প্লুটো কি করলো, তার রথ ঘোড়া নিয়ে সেই নিচে অন্ধকারের মধ্যে ঢুকে গেল, নিমজ্জিত হলো। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখনই ওপরে যে মাটি যে ফাঁক হয়ে গেছিলো সেই মাটি যখনই ওপরে মানে বন্ধ হতে লাগলো বা জোড়া লাগতে লাগলো, ঠিক আছে, ক্লোজিং মানে বন্ধ হতে লাগলো ওপরে মাটির যে ফাঁক, ঠিক আছে। প্রজারপাইন সিজড আর গ্রিডেল, সিজড মানে কি বলতো, সিজড মানে হচ্ছে খুলে দেওয়া, ঠিক আছে। প্রজারপাইন খুললো, গ্রিডেল মানে হচ্ছে কোমর বন্ধনী। মেয়েরা দেখবে কোমরে এক প্রকারের অলঙ্কার পরে, সেই অলঙ্কারটি হচ্ছে কোমর বন্ধনী, ঠিক আছে। তাহলে সে কী করলো, প্রজারপাইন তার কোমর বন্ধটি খুললো, সিস্ট খুললো, আর গ্রিডেল কোমর বন্ধনী, অ্যান্ড থ্রিউ এবং ছুড়ে দিল, এটাকে ফার দূরে, আউট ইন্টু দ্য রিভার, সেই নদীতে। দেখো বুদ্ধি কাউন্ট, ঠিক এইরকম ঘটনায় কিন্তু সীতা করেছিলেন, দেবী সীতাকে যখন রাবণ তার ওই রথে করে যখন বন্দি বানিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু দেবী সীতা তার গায়ের যত অলংকার ছিল সব রাস্তায় খুলতে খুলতে এসেছিলেন, যাতে রাম যখন প্রভু রাম যখন তাকে খুঁজতে আসবে, তখন তার ওই অলংকার দেখে চিনতে পারবে যে হ্যাঁ দেবী সীতাকে এইদিকেই কেউ অপহরণ করে নিয়ে গেছে, আর সেই রাস্তাও বুঝতে পারবে, ঠিক আছে, এই কারণে। তাহলে কতটা মিল আছে দেখছো। সি থট দ্যাট, সে ভাবলো, দ্য গ্রিডেল, সে কোমর বন্ধনী, মাইট রিচ সেরেসের কাছে হয়তো পৌঁছে যাবে, অ্যান্ড হার মাদার, এবং তার মা, উড বি অ্যাবেল, সক্ষম হবেন, টু ট্রেস, খুঁজে বার করতে, হার লস্ট ডটার, তার হারিয়ে যাওয়া মেয়েকে। তাহলে আজকে আমাদের এতদূর ইউনিট 1 অবধি হলো। অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, এর থেকে বড় যদি ভিডিও বানাই তাহলে পরে তোমাদের পড়ার আর ধৈর্য থাকবে না, ধৈর্য না থাকাই স্বাভাবিক। তো ইউনিট 2 ভিডিও আমি পরে একটা বানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ঠিক আছে, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, বাই।